যেটা হয়েছে আপনি সুবিচার পাইছেন না, আপনার প্রতি সুবিচার হয় নাই। কেন হয় নাই, কেন হয় না এটাও আমরা বুঝতেছি, আপনিও বুঝতেছেন। এই আধার রাত কাটবো, আবার নতুন সূর্য উঠবো। হতাশ হইবেন না, হতাশ হইবেন না, হতাশ হওয়ার জায়গা নাই। আপনার প্রতি যে ঘটনা ঘটছে এটা সারা ত্রিপুরাতে এটা নজিরবিহীন ঘটনা। আমরা এর থেকে উত্তরণ চাই। আপনিও ভারতের নাগরিক, আমিও ভারতের নাগরিক। আপনার যে অধিকার আছে আমারও সমান অধিকার আছে। সংবিধান আমরা এই অধিকার দিছে, কেউ আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারত না। আমি আমার ধর্ম পালন করবো, আপনি আপনার ধর্ম পালন করবেন। এইভাবে আমরা বসবাস করতে বর্তমানে অথচ দেখা গেছে আমরা সনাতন ধর্মের লোকেরা লিগা সব কিছু সেফটি দেই, বা তারা কোনো কিছু হইলে যাতে আমরা অনুষ্ঠানের ভিতরে তারা কোনো মনে আঘাত না দেয়, শারীরিক অসুবিধা না হয়, আমরা সম্পূর্ণ দিন খেয়াল করি। এত ভয় পেয়ে যাচ্ছে, মানে নিজের সেটিং রাখতাম চাই যাতে তারা ধর্মের কোনো আঘাত না হয়, অথচ আমরা ধর্মটা তারা কিছু মনে আগে তো এরকম ছিল না, আগে ছিল, আগে তো আমরা সবাই মিলেই করতাম। এখন আপনার যেমন ঈদ আইলে আপনার মনে একটা আতঙ্কের পরিবেশ হয়, শুধু আমরা না, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, আমরা ধর্মটা পালন করতে পারবো কি না। তারপর আরও এদিক দিয়ে বিভিন্ন একটা পরিবেশ হয়। আগে যেভাবে মন খুললা উদারভাবে পূজা, দুর্গা পূজা, বিভিন্ন পূজা আমরা অংশগ্রহণ করতেন, এখন সেই পরিবেশটা নাই, নষ্ট হয়েছে। তবে এটা বেশি দিন থাকতো না। যত অত্যাচারী দেখছেন, যত অত্যাচারী দেখছেন, সে বেশি দিন অত্যাচার টিকে না, অত্যাচার টিকে না, অত্যাচারের শেষ আছে। আপনার প্রতি যে ঘটনা ঘটছে এটা আমরা আর আপনার কোন মুখে যে আপনার কাছে ক্ষমা চাই তা সেই মুখটাও নাই। এরকম ঘটনা ভারতবর্ষে বুকে হইতেছে হন, এটা লজ্জার। আমরা লজ্জিত, আমি ব্যক্তিগতভাবে, আমি যে হিন্দু, আমি লজ্জিত। আপনার ধর্ম আমি সম্মান করতে পারি নাই, কথা বলছেন তো। তবে এই দিন থাকতো না, এই দিন, এই পরিবেশ চেঞ্জ হইব। আবার আমরা সেই দিন আমু যখন আমরা হিন্দু মুসলিম মিলে আবার পূজা করুম, পার্বণ করুম, সব কিছু করুম। দুর্ভাগ্য হবে। আপনারা তো সম্মান দিতে পারি নাই, আপনার আজকে আমরা উত্তরীয় দিয়া একটু ভারতবর্ষের সম্মান। আসেন দাঁড়ান।